আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা পর্তুগালে নতুন করে আসতে চান বা যাদের ভিসা হয়েছে আসবেন, যদি যারা আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন সাথে করে। এবং যারা ড্রাইভিং লাইসেন্স নাই বা অন্তত সময় যদি পান তাহলে ড্রাইভিং শিখে লাইসেন্সটা করে নিয়ে আসেন, কারণ পরবর্তীতে কোনো না কোনো এক সময় আপনি এটা দিয়ে ড্রাইভিং করতে পারবেন। অন্ততপক্ষে 3 বছর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পুরনো হয় তাহলে আপনি এখানে ড্রাইভিং স্কুলে গিয়ে আপনি একটা এক্সাম দিবেন, দেওয়ার পর একটা ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে নিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন। সো এটা হচ্ছে অত্যন্ত একটা মানে সহজ পদ্ধতি। আর যারা আসবেন অন্ততপক্ষে কাজ, শেফের কাজ বা অন্ততপক্ষে যে কোনো একটা কাজ শিখে আসবেন পর্তুগালে। আর মানে বেস্ট হচ্ছে আপনার ড্রাইভিং যদি জানা থাকে তা আপনি সব মানে আপনি ফুড ডেলিভারিতে আপনার সহজ হবে, ড্রাইভিং করতে সহজ হবে। সো আপনার যারা আসবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ড্রাইভিং জানা আছে ড্রাইভিং লাইসেন্স করবেন, আর যাদের ড্রাইভিং জানা নাই তাদেরকে সময় যদি থাকে তারা ড্রাইভিংটা শিখে লাইসেন্সটা করে নিয়ে আসবেন। ড্রাইভিং লাইসেন্স তাহলে আপনি পরবর্তীতে পর্তুগালে 2-2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন মান্থলি ড্রাইভ করে। এটা হচ্ছে পর্তুগালের অন্ততপক্ষে একটা ইনকাম করার একটা ভালো মাধ্যম। সো যারা আমাকে জানতে চাইছেন অন্ততপক্ষে কী কাজ শিখে আসবেন, অন্ততপক্ষে ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন। ওকে, আল্লাহ হাফিজ।